বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। ভারতে প্রথমবার এলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ভারতের এই সফর, গতকাল তিনি ভারতে এসেছেন এবং 4 দিনের সফরে আজ তিনি জয়পুরে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। রাজস্থানী লোকনৃত্যের মাধ্যমে তাকে জয়পুরে স্বাগত জানানো হয়। স্ত্রী উষা ও ছেলে মেয়েদের নিয়েই রাজস্থানের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এই মার্কিন ভাইস প্রেসিডেন্টের সহধর্মিণী কিন্তু ভারত বংশোদ্ভূত এবং তিনি প্রথমবার ভারতে এলেন। গতকাল কিন্তু তাকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন। আমরা জানব বিস্তারিত যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে আসার পর কোন কোন বিষয় বা কোন কোন জায়গায় তিনি সফর করেছেন। রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানতে পারছেন সেই বিষয় নিয়ে? দেখুন, প্রথমেই বলি যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি জানেন যে সোমবার গতকালই তিনি ভারতে এসেছেন এবং ভারতে এসে তিনি তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের টিম এসছে হোয়াইট হাউস থেকে। 5 জনের সরকারি কর্মকর্তা এবং তাদের মানে দায়িত্ব হচ্ছে যে ভারত মার্কিন দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো, যেগুলো ফেব্রুয়ারি মাসে যে আলোচনা হয়েছিল মোদী এবং ট্রাম্পের মধ্যে, সেগুলোকে দ্রুততার সঙ্গে সেরে ফেলা, এই নিয়ে বিস্তারিত কথা হয়েছে, যেটা মার্কিন ভাইস প্রেসিডেন্টের অফিস থেকে কিন্তু জানানো হয়েছে, যেটা জানিয়েছেন টুইট করে যে এই নিয়ে বিস্তারিত কথা হয়েছে। কথা অনেক দূর এগিয়ে গেছে, শুধু এখন যেটা যে চুক্তিটা বাকি, অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই এই চুক্তিটা ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি, সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে বলে দুপক্ষই আশা করছে। এটা উল্লেখযোগ্য সাফল্য যে ভারতের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য ভারতের মার্কেটে আরো বেশি করে ঢুকবে এই চুক্তি, এবং সেই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়বে, অর্থাৎ মার্কিন বিনিয়োগকারীরা ভারতে বিনিয়োগ করবে, সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং সমস্ত চুক্তিগুলি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে সেই বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে ভাইস প্রেসিডেন্ট গেছেন তিনি জেডি ভান্স তিনি এবং তার পরিবার নিয়ে তিনি গেছেন রাজস্থান, এবং রাজস্থানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে রাজস্থানী লোকনৃত্যের মাধ্যমে তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় সেই রাজ্যের সরকার, এবং সেখানে তিনি সস্ত্রীক গেছেন যে ঐতিহাসিক রাজস্থানের ঐতিহাসিক স্থানগুলো, সেগুলো দর্শন করছেন তিনি, এবং আগামীকালই তিনি দিল্লিতে আগ্রাতে আসবেন, সেখানে আগ্রার তাজমহল দেখবেন। অর্থাৎ এই সমস্ত, গতকালই তিনি স্বামীনারায়ণ মন্দির দিল্লির সমস্ত ঘুরে দেখেছেন। কিন্তু তার দুটো মানে, যদিও এই সফরটা তার ব্যক্তিগত সফর, তার যেহেতু তার স্ত্রী উষা তিনি ভারতের মানে বংশোদ্ভূত মেয়ে, অর্থাৎ ভারতের নাগরিক তার পরিবার ছিল, এবং সেই কারণেই তার এখানে ব্যক্তিগত সফরে আসা, ভারত ভিজিটে আসা। কিন্তু তার সঙ্গে একই সঙ্গে সরকারি কাজও তিনি করছেন, যেহেতু মানে ভারত মার্কিন সম্পর্ক অত্যন্ত ভালো, সেই কারণেই কিন্তু তার সঙ্গে উচ্চ প্রতিনিধি দল এসছেন, তারা আলোচনা করেছেন, এবং দুই পক্ষই কিন্তু আশাবাদী যে আগামী দিনে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো বাড়বে এবং বাণিজ্য সম্পর্কটা বাড়বে। এবং প্রধানমন্ত্রীও তিনি নিজে বৈঠক করেছেন, তার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী রাত্রে পার্টি দিয়েছেন, নৈশ ভোজ দিয়েছেন। তার আগে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক হয় এবং সেই বৈঠকে তার স্ত্রী উষা এবং তার ছেলে মেয়েরাও ছিলেন, এবং দেখবেন যে ছবি, সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারকেও কিন্তু অভ্যর্থনা করছেন এবং বাচ্চাদের কোলে করছেন তিনি, এবং তার বাচ্চাদের একটি করে ময়ূরের পালক উপহার দিয়েছেন, যারা ময়ূর আমাদের জাতীয় পাখি, এবং অত্যন্ত সেই কারণেই কিন্তু সম্মান জানানো হয়েছে বাচ্চাদের। প্রধানমন্ত্রী সেই পালক দিয়ে তাদের মানে সম্মানিত করেছেন। অর্থাৎ এই যে জেডি ভান্সের যে সফর, ভারতের সফর, যে মার্কিন প্রেসিডেন্ট ডেপুটি যিনি, তার এই ভারত সফর কিন্তু উল্লেখযোগ্য। এবারে ভারত মার্কিন সম্পর্ক আরো বাড়বে, আরো যে সমস্ত চুক্তিগুলো, যে সমস্ত বিষয়গুলো পেন্ডিং পড়ে আছে, সেইগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে মীমাংসা হয়ে যাবে, সেইটা কিন্তু সকলে আশা করছে। এবং নিজের জেডি ভান্স তিনিও নিজে উৎসাহী, কারণ তিনি তো এসছেন, মানে তার সঙ্গে তো টিমও এসছে, যেহেতু আমেরিকার রাষ্ট্রপতি নির্দেশিত, তার সঙ্গে মানে উচ্চ পর্যায়ের টিম এসছে। অর্থাৎ এতে আশাবাদী যে আগামী দিনে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্পর্কগুলো, বিনিয়োগ, এই সমস্ত বাড়বে এবং অনেক কিছু দুয়ার খুলে যাবে। অর্থাৎ ভারত মার্কিন সম্পর্কটা যে জায়গায় দাঁড়াবে, কারণ এটা সম্ভব হয়েছে আবার বলি মোদির জন্য। মোদি, আমি আগেও বলছিলাম যে মোদি কিন্তু ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদী সেই ব্যক্তি যিনি কূটনৈতিক মানে সফলতা এনে দিলেন ভারতকে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এত ভালো নিবিড় সম্পর্ক, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের অন্যতম বন্ধু। এবং সেই জেডি ভান্সের সফর কিন্তু সেটা প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দেয় ভারতকে, এবং যার জন্য সেই তার ব্যক্তিগত সফরও কিন্তু
তার সঙ্গে একটি সরকারি উচ্চ প্রতিনিধি দল তারা এসছেন বাণিজ্য নিয়ে কথা বলতে, দুই দেশের যে বাণিজ্য চুক্তিগুলো আছে এবং দুই দেশের বিনিয়োগ নিয়ে কথা বলতে। এ থেকেই পরিষ্কার হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক আগামী দিনে আরো একটা বড় জায়গায় পৌঁছাবে। বিপ্লব, ধন্যবাদ। আপনারা শুনলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফর, ব্যক্তিগত সফর, কিন্তু এই ব্যক্তিগত সফরের মধ্য দিয়েও দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি এবং বিনিয়োগ বাড়বে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এবং তার স্ত্রী সহধর্মিণী উষা, যিনি ভারত বংশোদ্ভূত, তার এই যে সফর, প্রথম সফর, এবং 5 জনের প্রতিনিধি দলকে নিয়ে তিনি ভারত সফর করেছেন, এই সফরের মধ্য দিয়ে কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। এখন খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে।